আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৬৮ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচাইতে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করে, মানে যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও মুমিনগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ তাআলা এখানে কী বলেছেন? যে নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচাইতে নিকটবর্তী তারা, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে নিকটবর্তী, এবং এই নবী মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ইব্রাহিমের নিকটবর্তী, ও মুমিনগণ, যারা মুমিন তারা ইব্রাহিমের নিকটবর্তী। আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, যারা নামাজ পড়ে না, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই, আবার আমাদের সবাইকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।